আজ শুধু একজন মানুষ না, হাজারো বাঙালির আবেগ অনুভূতির জন্মদিন আজ। সেই আবেগের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই বিশ্ববরেণ্য কবির জন্মবার্ষিকীতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা শুনব স্বয়ং রবীন্দ্রনাথের চোখে 25শে বৈশাখের কী রূপ ছিল। তারই রচিত কবিতা 25শে বৈশাখ এর সংক্ষিপ্ত মাধ্যমে। কবিতা পাঠে আমি বিশাল এবং অন্যান্য ভূমিকায় অঙ্কন। 25শে বৈশাখ চলছে, জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের ওপর বসে কোন কারিগর কাঁদছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চড়েছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে। পাই কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে। চাকার তলায় ভাঙা পাত্র ধুলাই যায় গড়িয়ে। তার পেছনে পেছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পাই নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনে ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া। তোমরা তাকে কেউ জানো না, সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনি ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গোবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবাধ চোখ মেলে যাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু। মনটা এদিক থেকে ওদিক ডিঙিয়ে যেত অনায়াসী। প্রদোষের আলো আধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে। দুই ছিল এক গোত্রের। সে কয়েক দিনের জন্মদিন একটা দ্বীপ। কিছু কাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালীর রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে। ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতারাতে। ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খেপা সুরে। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠী লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দুদিকে পলাশ বনের রং মাতাল ছায়াপথে কাজ ভোলানো সকাল বিকেলে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পক্ষ রেখা জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নির্মিলিত বাণীর বেদনা। শুনেছি কঙ্গিত কঙ্কনে চঞ্চল আগ্রহী চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা। ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহ্বল। সেদিনকার জন্মদিনে কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে, জানা না জানার সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল,
সেই বাসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীলগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনেই ছায়ায় লাগত কাঁপন, হাওয়ায় জাগত মর্ম, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হতো মধ্যাহ্ন। মৌমাছির ডানায় লাগত গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে। সেই তৃণ বিছানো বীথিকা পৌঁছালো এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পরে নতুন তার।